গত 15.5 বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ সব শিক্ষা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখেছিল। হলে সিট বাণিজ্য সহ জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়ার অভিযোগ নিষিদ্ধ এই সংগঠনের বিরুদ্ধে 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর আলোচনায় আসে বিশ্ববিদ্যালয় সহ সব ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি। সেই সময় যারা এই দাবিতে সোচ্চার ছিলেন, আজ তারাই নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিচ্ছেন। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে এখন সবথেকে বড় খবর ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। শীর্ষ নেতৃত্বে কারা থাকবেন, দলটির নাম কি হবে, এসব নিয়ে চলছে নানা আলোচনা। এই আলোচনার মূল কারণ হলো দলটির উদ্যোক্তা এবং এর পেছনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আলোচনার মধ্যেই গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক আনুষ্ঠানিকভাবে নতুন ছাত্র সংগঠনের কথা জানান। তারা বলেন, নতুন ছাত্র সংগঠন তৈরির কাজ শেষ পর্যায়ে। এমনকি জানানো হয়, রাজনৈতিক দল গঠনের আগেই ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ ঘটতে পারে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন নিজেই শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম, তখন নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ কেন? এই প্রশ্নের জবাবে আবু বকর মজুমদার বলেন, আমাদের আন্দোলনে অনেক সাধারণ ছাত্র অংশ নিয়েছে। যারা রাজনীতিতে আগ্রহী তাদের জন্য রাজনৈতিক সংগঠন গঠন করা হচ্ছে, তারা যেন ছাত্রদের সমস্যার সমাধানে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি। আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা করবে না। আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ দাবি করেছেন, তাদের সংগঠন কোনো রাজনৈতিক দলের অংশ হবে না। ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল দুটি আলাদা বিষয়, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছুদিন আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিল। এখন তারাই কেন রাজনৈতিক ছাত্র সংগঠন তৈরি করছে? এ প্রশ্নের উত্তরে রিফাত রশিদ বলেন, লেজুর ভিত্তিক রাজনীতি করবে না তারা। বাংলাদেশে যে রাজনৈতিক দলই ছাত্রদের স্বার্থে কাজ করবে তাদের সঙ্গে থাকবেন বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেটি মধ্যপন্থী দল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ছাত্র সংগঠনের নেতারা জুলাইয়ের স্পিরিট রক্ষা এবং মধ্যপন্থী দল গঠনের কথা বলছেন, যা তাদের মধ্যে মিলের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন এবং ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের পেছনে যে রাজনীতি রয়েছে তা এখন স্পষ্ট হতে শুরু করেছে। তবে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলির মধ্যে সম্পর্ক কেমন হবে তা সময়ই বলে দেবে। শিহাব ইসলাম, ATN নিউজ।